হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 31 ডিসেম্বরের। এখন বাজে ওই সকাল 10টা, আর আমি দৌড়াতে দৌড়াতে একদম অফিস চলে এসেছি, কারণ খুব বেশি লেট হয়ে গেছিলো। আর অফিস এসে এখন আমি আমার সিস্টেম অন করে নিচ্ছি। আর আজকে যেহেতু 31 ডিসেম্বর, অনেকেই দেখো আজকে অফিসে অ্যাবসেন্টও রয়েছে, কারণ সবারই কম বেশি পিকনিকের প্ল্যান রয়েছে। আমারও আজকে পিকনিকের প্ল্যান রয়েছে, তবে সেটা রাতে। ভেবেছিলাম ছুটিই নেবো আজকের দিনটা, কিন্তু 30শে ডিসেম্বর যেহেতু আমি অফিস ছুটি নিয়েছি, মানে হাফ ডে নিয়েছিলাম, তাই আর 31 ডিসেম্বর আমি ছুটি নেইনি। এখন বাজে ওই সন্ধ্যে 7:30 মতো। আমার অফিস ছুটি হয়ে গেছে, আমি অফিস থেকে বেরিয়ে এখন ওয়েট করছি বাস ধরার জন্য। আর জানো তো, যেদিন আমাদের তাড়া থাকে সেই দিনই বাস লেট করে। অন্য দিন তাও আসার সঙ্গে সঙ্গে আমি বাস পেয়ে যাই, আর আজকে দেখো বাসই আসছিল না। তাই আমি দাঁড়িয়ে রাস্তায় ওয়েট করছিলাম। আর এত ঠান্ডা পড়েছিল সেদিনকে, আর রাস্তায় এত ধুলোবালি যে আমি ঠিক কান মাথা মুখ এইভাবেই ঢেকে বেরিয়েছিলাম। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমার গন্তব্যে যাবার বাস চলে এসেছিল, তাই আমি বাসে উঠে পড়েছিলাম। আর এখন শুধু ওয়েট করছি কখন আমি পাড়ার মধ্যে ঢুকবো আর পিকনিকে গিয়ে অ্যাটেন্ড করতে পারবো। হয়তো এখন পাড়ায় সবাই কি মজা করছে, আর আমি এখন সবাই বাড়ির দিকে যাচ্ছি। পাড়ায় ঢুকতেই দেখলাম বক্সে গান চলছে, আর তার সাথে এখানে বেশ সুন্দরভাবে চিকেন কাবাবটা তৈরি হচ্ছে সন্ধ্যের টিফিনের জন্য। প্রথমে যদি চিকেন পকোড়া হবে ভাবা হয়েছিল, তারপরে ভাবলাম সবাই যখন এখন চিকেন কাবাব বানিয়ে খাচ্ছে, আমরাও নয় চিকেন কাবাব বানিয়েই খাই। তাই এবার প্ল্যান চেঞ্জ করে চিকেন কাবাব বানানো হচ্ছিল। এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই একজন এখনো রেডি হচ্ছে, তাকে এসে আমাকে তাড়া দিয়ে দিয়ে রেডি করাতে হচ্ছে। অবশ্যই এটা তো ব্লগিংয়ের জন্যই। যদিও পিকনিকটা হচ্ছে একদমই আমার বাড়ির সামনে, তাও একটু তো মেকআপ করতেই হয়। যদিও কোনো ছবি তুলবো না, তাও নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য একটু তো মেকআপ করলে ভালোই লাগে। এই যে 500 টাকার নোট আমাদের দিয়েছে। কেন দিয়েছে বলতো? আমরা এতক্ষণ লেট করে এসেছি, তাই এই ভুলভাল বলতে নেই ভিডিওতে। আমাদের এটা এত সুন্দর করে সেজেছি সেই জন্য দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের দুজনের ফাইনাল লুক দিয়েছে। এই যে তোদের দুজনের ইচ্ছা আছে। আরে ধনেপাতা চাটনি নেই আর এখানে দেয়নি আমার নেই তোমার থেকে একটু ধনেপাতা দাও। চাটনি নেই। ধরে পাতাটা নুনই দেয় হয় না। খাবে না, তুমি আমাকে দাও না। ঠিকই আছে, এটা তো নুন হয়ে গেছে লাস্টেরটা। ওই তেল ব্রাশ করা ওইটা ছিল ওখানে কিন্তু দিদি। কি কে খাবে? আছে এই গানটা একটু চালা। কি রে, ঠান্ডা হয়ে গেছে। ভালো হয়েছে কফিটা। এত ক্লোজলি নিস না, একটু দিয়ে দাও। হ্যালো, আচ্ছা আচ্ছা। প্রত্যেক বছরই রাইসের যে কোনো আইটেম আমাদের পিকনিকে হয়, মানে ফ্রাইড রাইস, বিরিয়ানি বা জিরা রাইস বা নর্মাল রাইস, তার সাথে চিকেন। কিন্তু এই বছর ডিসাইড করা হয়েছে, এত ঠান্ডা পড়েছে যে এই বছর রুটি আর মাংসই করা হবে। আর বাজেট ইস্যু ছিল, আর তার সাথে এটা না থাকলে তো পিকনিক একদম জমবেই না। তো মোটামুটি এখন বাজে ওই 10:30 মতো, বাচ্চারা খেতে বসে পড়েছে। আমারও ভীষণ জোর খিদে পেয়ে গেছে, কারণ সারাদিন যেহেতু অফিসে ছিলাম, অফিসে সেরকম একটা ভালো কিছু খাওয়া হয়নি। আর অফিস থেকে ফিরে শুধু 2 পিস কাবাবই খেয়েছি, তারপর একটু নাচগানও হয়েছে। তাই আমি আর বেশি লেট করব না, আমিও চলো খেতে বসে পড়ি। আমি তো খেতে বসে পড়েছি, আর আমার দিদি এখানে আমার জন্য খাবার সার্ভ করে দিচ্ছেন। পাতা, জলের গ্লাস সবই দিয়ে দিয়েছে। আর এবার পাতে পড়ে গেছে গরম গরম লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস। আর আমার তো এরকম হাড়ের পিসের মাংস খেতে ভীষণ ভালো লাগে, তার সাথে মুরগির মেটে খেতেও আমার ভীষণ ভালো লাগে। তাই দেখো আমার পাতে পড়ে গেছে একটা লেগ পিস, তার সাথে একটা মুরগির মেটে। আর এই রকম কাঠের উনুনে রান্না করা গরম গরম নরম নরম রুটি দিয়ে কষা মাংস খেতে যে কী ভালো লাগছিল এরকম শীতের রাতে। উফ, এখনও আমি ভিডিও এডিট করছি আর আমার জিভ থেকে জল পড়ছে টেস্টটা মনে পড়লেই। তার সাথে কিন্তু ছিল স্যালাড। ফোনটা নিয়ে বাড়ি চলে যা, বাড়ি থেকে তোর ভালো লাগবে। আর সবশেষে ছিল একটা করে হজমলার প্যাকেট। পিকনিকে আমাদের দুটোই কাজ, এক হচ্ছে খাওয়া, 2 হচ্ছে নাচ। খাওয়া তো আমাদের হয়ে গেছে, তাই এবার আমরা চলে এসেছি এখানে নাচ করতে। আর যারা বড়রা ছিল তারা এখন বসেছে খেতে।
এখন বাজে ওই রাত 11টা মতো। অন্য বছর আমাদের হয় কি যে 12টার সময় নিউ ইয়ার সেলিব্রেশনে তারপরে খাওয়া দাওয়া হয়, কিন্তু এই বছর ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। তাই আমরা ডিসাইড করেছি আগে খাওয়া দাওয়া করে নিয়ে একদম নিউ ইয়ার সেলিব্রেট করে যে যার মতো ঘরে চলে যাব। বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকবো না। আর তোমরা কি কেউ গেস করতে পারছো আমরা এখানে কী গানে ডান্স করছি? যদি গেস করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছিলো, শুধু আমি আর আমার ওই দাদার মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও এত নেচেছি শেষ পর্যন্ত আমরা শুধু নেচেই গেছি। আমাদের আর একটু ক্লান্ত বোধ হচ্ছিল না, কারণ বছরে ওই একটা দিনই আমরা একটু ভালোভাবে পিকনিক করি পাড়ার মধ্যে, তাতে ক্লান্ত হয়ে বসে পড়লে হবে বলো? তোমাদের 31st নাইট কেমন কাটলো, কে কীভাবে এনজয় করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এ বাজি বাজতে শুরু করে দিয়েছে, সবার 12টা বেজে গেছে, আমাদেরই বাজছে না। আমাদের 12টা একটু লেটে বাজে, সবার লেটে বাজে 12টা নাকি? 12টা বেজে গেছে অনেকদিন আগে। এ ঘড়ি কি থেমে গেল? এই হয়নি এখনো। হ্যাপি নিউ ইয়ার! আলু না তোমাদের আমরা আজকে ঝামেলা আর শুধু সারা দুপুর ঘুমাইতে ধরানো আমাকে পুরো মুরগি বানিয়ে দিল নতুন বছরে। হবে না? হ্যাঁ, ধরছে না কেন? এই রূপা দিদি আসছি 2 মিনিটে। অফিসে কে ফোন করছে? সরে যাও। তো এইভাবেই হাসি মজা আড্ডা ইয়ার্কি মেরে পাড়ার সবার সাথে পিকনিক করে খুব সুন্দরভাবে বছরের শেষ দিনটা মানে 31 ডিসেম্বরটা আমাদের কেটে গেল। তোমাদের কার কিভাবে কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি তোমাদের আমার এই রকমের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না।